আমাদের কাছে ডক্টরের সেবা নিতে আসলেই ফ্রি চিকিৎসা নামে 10,000 থেকে 12,000 টাকার টেস্ট ধরিয়ে দেওয়া হয় কেন? খুবই একটা ভালো প্রশ্ন প্রিয় দর্শক। তো আপনাদের যে কথা বলার ভঙ্গি সেটাতেই বোঝা যাচ্ছে যে আপনারা কি জানতে যাচ্ছেন যে ফ্রি চিকিৎসার নামে। তো এখানে চিকিৎসা যে ফ্রি এতে কোনো সন্দেহ নেই। ডাক্তারের পরামর্শ, পুষ্টিবিদের পরামর্শ, জিম পরামর্শ এবং আমাদের লাইভ সেশন যেখানে আমি 2-2.5 ঘন্টা পর্যন্ত কথা বলে থাকি, এগুলো বিনামূল্যে। আমরা এতটুকুই বলেছি। পরীক্ষা নিরীক্ষা বিনামূল্যে একথা আমরা বলিনি, তবে আমাদের প্যাকেজ টেস্টের উপরে 20% ডিসকাউন্ট আমরা করে দিচ্ছি। অন্যান্য জায়গায় আপনারা রোগ নির্ণয়ের জন্য যে পরীক্ষাগুলো করে থাকেন সেগুলো কিভাবে করেন সেটা আমাদের একদমই জানা আছে। আপনারা একজন ডাক্তার দেখান, ডাক্তার কিছু পরীক্ষা লিখে দেন, ডাক্তারকে ভিজিট দেন। অনেক ক্ষেত্রে সেই পরীক্ষার রিপোর্ট দেখাতেও ডাক্তারকে আপনাদের এক্সট্রা আবার টাকা দিতে হয় এবং আপনারা বেশিরভাগ সময় পুরো টাকা খরচ করে পরীক্ষা করান। অনেক ক্ষেত্রে ডিসকাউন্টগুলো আপনারা পান না। আমরা এখানে সবচেয়ে ভালো মেশিনগুলো ব্যবহার করছি, রোশ, হিটাচি এবং সিমেন্সের সবচেয়ে লেটেস্ট মডেল মেশিনগুলো আমরা ব্যবহার করছি। এগুলো অটোমেটিক মেশিন, অর্থাৎ আপনার কোনো হাতের স্পর্শ ছাড়া টেস্ট টিউবের ভিতরে আপনার যে ব্লাডটা কালেক্ট করা হবে, বারকোড থাকবে, সেটা মেশিনে যাবে। মেশিন থেকে সরাসরি কম্পিউটারে রিপোর্ট আসবে। মানুষের হাতের ছোঁয়া বা এখানে কোনো রকম হিউম্যান এররের কোনো সুযোগ থাকে না। এই মানসম্মত পরীক্ষাগুলো আমরা করাচ্ছি। এখন কোন কোন পরীক্ষাগুলো আমরা করাই? যেমন আমরা ভিটামিন ডি করাই। এখন ভিটামিন ডি না জেনে আমরা কিভাবে বুঝবো যে আপনার ইমিউন সিস্টেম কতটুকু ফাংশন করছে? এখন ভিটামিন ডি আপনার 90-100 থাকবে, অপটিমাল থাকবে, এটাই আমরা বলে আসছি। এখন আপনার ভিটামিন ডি যদি 15-20 থাকে আমরা জানবো কী করে? আর আপনার ভিটামিন ডি বাড়াতে হবে, আপনাকে সাপ্লিমেন্টেশন করতে হবে বা পরবর্তী করণীয়গুলা বা পরবর্তীতে ফলো আপে আসলে আপনার ভিটামিন ডি বেড়েছে কিনা বা কমেছে কিনা সেটা বুঝবো কী করে? এটা পরীক্ষা করা ছাড়া সম্ভব না। যেমন আপনাকে আমি কি খেতে দেবো, আপনার ইনসুলিন লেভেল দেখতে হবে, আপনার ইনসুলিন কাজ করছে কিনা, হোমা আইআর কত আছে, ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা, ব্যবহার হতে পারতেছে কিনা, এটা আমাকে দেখতে হবে। প্লাস আপনার প্রদাহ দেখতে হবে, সিআরপি দেখতে হবে, আপনার ট্রাইগ্লিসারাইড, এইচডিএল, এটা রেশিও দেখতে হবে। আদারওয়াইজ আমি বুঝবো কী করে যে আপনার ব্লক হচ্ছে কিনা বা আপনার রক্তনালীতে যে অ্যাথেরোস্ক্লেরোসিস মানে চর্বি জমে জমে যে ব্লক হয়, যার ফলে হার্ট অ্যাটাক হয়, যার ফলে আপনার ব্রেন স্ট্রোক করে। তো এগুলো তো আমাকে বুঝতে হলে পরীক্ষা করতে হবে। আমাদেরকে তো আল্লাহ তাআলা ওইভাবে এমন চোখ দিয়ে পাঠাননি যে আমার চোখটা স্ক্যানার এবং আমি চোখ দিয়ে তাকালে, আমার ডাক্তাররা চোখ দিয়ে তাকালে আপনার শরীরের যাবতীয় বিষয়গুলো চোখের সামনে ভেসে উঠবে। তো আপনি যেমন মানুষ, আমাদের ডাক্তাররাও তেমন মানুষ। স্পেশাল কোনো রোবোটিক সিস্টেম বা স্পেশাল কোনো ক্ষমতা দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়নি। তো এই পরীক্ষাগুলো করা ছাড়া, আপনার সুগার লেভেল জানা ছাড়া, HbA1c জানা ছাড়া, ইনসুলিন তৈরি হচ্ছে কি হচ্ছে না, সিপেপটাইড কত জানা ছাড়া আমরা কিভাবে আপনাকে পরামর্শ দিব? তো এগুলো প্রয়োজনের কারণেই আমরা করাই এবং এগুলো করানো ছাড়া আমরা আসলে আপনার অবস্থাটা বুঝবও না এবং আপনাকে কি খেতে দিব সেটাও বুঝবো না এবং পরবর্তীতে আপনার আয় উন্নতি হলো কিনা, আপনি ভালো হলেন কিনা বা কিভাবে হলেন তার কোনো ডকুমেন্টেশনও থাকবে না। এটা হচ্ছে আমাদের এভিডেন্স, যেটা আমাদেরকে অবশ্যই ক্রিয়েট করতে হবে। এই কারণে আমরা পরীক্ষাগুলো দিয়ে থাকি, কিন্তু আমাদের পরীক্ষাগুলো মানসম্মত মেশিনে হয়। আমি চ্যালেঞ্জ করব আপনাদেরকে এবং যে কেউ এসে এটা দেখে যেতে পারেন আমরা কোন মেশিনে এগুলো টেস্ট করাচ্ছি এবং আমরা ডিসকাউন্ট দিচ্ছি কিনা প্যাকেজে 20% সেটা বলবো। এবং এই যে রিপোর্ট দেখাতে কি আবার টাকা নেওয়া হয় কিনা বা প্রথমে দিতে হয় কিনা বা ফলো আপে টাকা দিতে হয় কিনা, তো আমাদের বিনামূল্যে চিকিৎসা, এটা তো সত্য কথা। এখানে আপনারা যেভাবে প্রশ্নগুলো করেন যে বিনামূল্যে চিকিৎসার নামে, এমন ভাব যে এখানে ডাক্তার দেখাতে টাকা লাগে, পুষ্টিবিদ দেখাতে টাকা লাগে, জিমের পরামর্শে টাকা লাগে। তো এগুলো তো আসলে নামে কেন বলছেন? আমাদের চিকিৎসা ফ্রি, কিন্তু আপনার প্রোডাক্ট কি আমরা টাকা দিয়ে কিনে দিব নাকি আপনাকে আপনার যে টেস্টগুলো আমরা টাকা দিয়ে করাই দিব? যে আমরা তো গভর্নমেন্ট কি আমাদেরকে টাকা দেয় না, আপনাদের থেকে আমরা 1 পয়সা ডোনেশন নেই, যে আমরা এই টাকাগুলো আসবে কোথা থেকে? তা আপনার প্রয়োজনে পরীক্ষাগুলো করানো হয়, যেগুলো করানোর মাধ্যমে আপনার রোগ নির্ণয় হয় এবং পরবর্তীতে আপনারা ওষুধমুক্ত সুস্থ হন। তো যখন আপনারা সুস্থ হন তখন তো আপনাদের মুখে অনেক হাসি, ভালো লাগে এবং আপনাদের ভিটামিন ডি যখন বাড়ে আপনারা খুব খুশি হয়ে রিপোর্টগুলো দেখান। আপনারা যখন হুমায়ার কমে তা তো খুব হাসি মুখে চেম্বারে ঢোকেন। তো এই হাসিগুলো দেখবো কী করে যদি এই পরীক্ষাগুলো আগেই আমরা না জানি? তো এটা আসলে মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে ওষুধ মুক্ত করা। অন্যান্য জায়গায় আপনারা টেস্টও করাচ্ছেন, ওষুধও খাচ্ছেন, ডাক্তারও দেখাচ্ছেন, রোগও পুষতেছেন, ওষুধ বাড়তেছে, অসুখ বাড়তেছে, পরীক্ষা করাচ্ছেন, আর দিন দিন রোগী হচ্ছেন, আর আপনারা অপারেশনে যাচ্ছেন। এভাবে আপনাদের দিন দিন স্বাস্থ্যের অবনতি হচ্ছে, রোগের উন্নতি হচ্ছে, অসুখের উন্নতি হচ্ছে, ওষুধের উন্নতি হচ্ছে, নামি দামি টেস্ট হচ্ছে, নামি দামি ডাক্তার দেখাচ্ছেন। এইভাবেই তো আপনারা চিকিৎসা করেন। তো আপনারা আবার এইগুলো কেন জিজ্ঞেস করেন সেটাই তো আমি বুঝি না। যারা এইভাবে অলরেডি চিকিৎসা করাই আসছেন তাদের কাছে এই জিনিসটা নতুন কেন মনে হচ্ছে? যে এমন ভাব যে পৃথিবীতে আর কোনোদিন মনে হয় কোনো ডাক্তার পরীক্ষা করায়নি, শুধু আমরাই শুধু পরীক্ষা করাচ্ছি। তো যেখানে অলরেডি আপনারা পরীক্ষা করিয়ে প্রতারিত হয়ে ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে সুস্থ না হয়ে তবেই না আপনি আমাদের কাছে আসছেন। তো প্রিয় দর্শক, আশা করি আমি এক্সপ্লেন করেছি, আমার কথা নেগেটিভলি নেবেন না।
আমার কথা হচ্ছে যে আমাদের প্রয়োজন ছাড়া কোনো পরীক্ষা যদি করানো হয় সেটা আপনারা বলতে পারেন যে আমরা অপ্রয়োজনে একটা টেস্ট করাচ্ছি। আমি প্রতিটা পরীক্ষা কেন করানো হয় প্রায় প্রতিদিনই আমি এক্সপ্লেনেশন দিচ্ছি এবং আপনাদেরকে শেখাচ্ছি, বুঝাচ্ছি। তো আশা করছি যে আপনারা বুঝবেন নিজেদের ভালো কোনটা। আর যদি আপনি টেস্ট করাতে না চান সেটার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই, আপনার মন চাইলে আপনি টেস্ট করাবেন অথবা করাবেন না, কিন্তু রেজাল্ট না পেলে আমরা আপনাকে কিভাবে পরামর্শ দেবো সেটাও আপনার থেকে আমরা পরামর্শ নিব। আশা করছি প্রিয় দর্শক যাদের বোঝার বুঝেছেন, আর যারা বুঝতে চান না তাদেরকে কোনো বুঝিয়ে লাভ নেই, কারণ যে জেগে থেকে ঘুমায় তার ঘুম কখনো ভাঙানো যাবে না। আশা করি আমি ক্লিয়ারলি উত্তর দিয়েছি, অথেন্টিক্যালি উত্তর দিয়েছি। আমার কথা কারো ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু এই হচ্ছে সত্য কথা। আশা করি সবাই বুঝবেন। ধন্যবাদ।